বন্ধুরা, পাকিস্তানের দুঃখের আর শেষ থাকলো না। এই যে আজকের ম্যাচটি ভারতের সঙ্গে হারলো, সেই হারার ফলে পাকিস্তানের দুঃখটা কেবল শুরু হলো। বন্ধুরা, বলতেও কেমন লাগছে, অ্যাজ এ হোস্ট কান্ট্রি পাকিস্তান এই চ্যাম্পিয়ন ট্রফি থেকে আজকে হারার ফলে কিন্তু আলটিমেটলি বলতে গেলে এই টুর্নামেন্ট থেকে বাদ হয়ে গেল। আর এই টুর্নামেন্টে ভারত সেমিফাইনালে পৌঁছানো মানে সেমিফাইনালের যে গুরুত্বপূর্ণ ম্যাচটি হওয়ার কথা ছিল পাকিস্তানে, একটা সেমিফাইনাল ম্যাচ কিন্তু সেটা চলে এলো দুবাইয়ে। ফলে যে আয়োজক দেশ হিসাবে দেশের মাটিতে যে দর্শকেরা খেলা উপভোগ করতে চেয়েছিল এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের যে ইনকামের ব্যাপারটি ছিল সেটা তো আলটিমেটলি বন্ধ হয়ে গেল। মানে এখান থেকে দুঃখটা শুরু হলো। আর হচ্ছে পাকিস্তান যেহেতু আর ম্যাচ খেলতে পারবে না, যার কারণে কিন্তু নিজের দেশেই নিজের দর্শকের কাছে কিন্তু এর চেয়ে লজ্জার কিছু নেই। তো মানে দুঃখটা শুরু হলো যে একটা ইভেন্ট অর্গানাইজ করছে, একটা টুর্নামেন্ট অর্গানাইজ করছে, সেখানে কিন্তু হোস্ট কান্ট্রি হিসাবে নিজের দেশই সবার প্রথমে টুর্নামেন্ট থেকে বের হয়ে গেল। তো এটা আয়োজক দেশ হিসেবে খুবই যন্ত্রণাদায়ক, খুবই যন্ত্রণাদায়ক। তাও আবার পাকিস্তানের মতো একটি দল যারা রিসেন্টলি বেশ বড় বড় কয়েকটি দলকে ওডিআইতে হারিয়েছে। অবশ্য পাকিস্তান তো মানে ওই জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড এই সমস্ত দলের সঙ্গে খেলে, ওরা তো আর ভালো ভালো বড় বড় দলের সঙ্গে খেলে না, যার কারণে আজকে এই দশাটা। ভারতের সঙ্গে পাঙ্গা নেওয়া চারটিখানি কথা নয়, কেননা এক নম্বর ওডিআই দল, তারপরে বিরাট কোহলি, বড় বড় প্লেয়ার, আর তাদের সব নতুন নতুন প্লেয়ার কোথা থেকে কাকে তুলে নিয়ে আসছে, এই সমস্ত প্লেয়ারকে দিয়ে কি আর ম্যাচ জিতানো যায়, আর টুর্নামেন্ট জিতানো যায়? তো এখান থেকে পাকিস্তানের দুঃখটা শুরু হলো। কেন যে তারা এই মানে টুর্নামেন্টটা হোস্ট করতে গেল আমি বুঝতে পারলাম না। আলটিমেটলি তাদের প্রচুর পরিমাণে লস, প্রচুর লস। একে তো ভারত যায়নি, তার জন্য লস। দুই নাম্বার হচ্ছে ভারত সেমিফাইনালে পৌঁছে গেল, যার কারণে কিন্তু যে ম্যাচ লাহোর বা করাচিতে হওয়ার কথা ছিল সেই ম্যাচগুলো আলটিমেটলি চলে এলো দুবাই, যার কারণে কিন্তু টিকিট বন্ধ, সেখানে মানুষ খেলা দেখতে যাবে না। তো পাকিস্তান ক্রিকেট বোর্ডের দুঃখ শুরু হলো সবে মাত্র। আর যেহেতু পাকিস্তান খেলছে না, যার কারণে কিন্তু আমার মনে হয় না বাদ বাকি ম্যাচগুলো ওখানে ঠিকঠাক মতো অনুষ্ঠান মানে হবে, দর্শকই হবে না, নিজেদের দেশ হেরে গিয়েছে, দর্শকই যাবে না। আর পাকিস্তান যেহেতু নেই, আর অন্যান্য দেশগুলো যেহেতু পাকিস্তানে যেতে চায়নি, যেখানে আমরা দেখলাম যে শ্রীলঙ্কা, সরি, অস্ট্রেলিয়ার যে মিচেল স্টার্ক সে যায়নি, একই কারণ দেখিয়েছে, তো নিরাপত্তার কারণ। তো সেইখান থেকে দাঁড়িয়ে বাদবাকি ম্যাচগুলো আমার মনে হয় না এই পাকিস্তানের মাটিতে আর খেলানোর দরকার আছে। সেগুলো ম্যাচ অন্য কোথাও শিফট করে নিয়ে যাক, তবুও ক্রিকেট বিশ্ব একটা শাস্তিতে থাকবে যে না, পাকিস্তান নেই, পাকিস্তানের গিয়ে আর খেলারও প্রয়োজন নেই, অন্য জায়গায় খেলুক, মানুষ শান্তিতে থাকবে। তো ভারতের সঙ্গে এই ধরনের আচরণ করার ফলে যে পাকিস্তান ক্রিকেট বোর্ডে কী পরিমাণ যে লস হচ্ছে তারা একমাত্র বুঝতে পারছে এই মুহূর্তে। আমি জানি না বাদবাকি ম্যাচগুলো আইসিসি করাবে কিনা, বা পাকিস্তান ক্রিকেট বোর্ড নিজেই বলবে যে ভাই আর এই সমস্ত ম্যাচ টেস্ট আয়োজন করে লাভ নেই, নিজেরা তো খেলছি না। আবার ভারত সেমিফাইনাল উঠে গেছে, ফলে একটা ম্যাচ অলরেডি দুবাই চলে গিয়েছে, তো বাদবাকি বেশ কয়েকটা ওই গ্রুপ পর্যায়ে খেলা হবে, আর একটা সেমিফাইনাল মেবি হতে পারে, আর ফাইনাল যদি ভারতে পৌঁছে তাহলে তো অবশ্যই হচ্ছে না। তো আলটিমেটলি মানে পাকিস্তানি কিন্তু দুঃখের দিন শুরু আর কি। এই টুর্নামেন্টটা নিয়ে তারা কোটি কোটি টাকা লস। অন্যান্য দেশে বা অন্যান্য জায়গায় দেখি টুর্নামেন্টে আয়োজন করে অন্যান্য দেশ প্রচুর পরিমাণে লাভ করে, উল্টা পাকিস্তান এই টুর্নামেন্ট থেকে কিন্তু প্রচুর পরিমাণে লসে রান করবে। তো যাই হোক, এই একটা দুঃখের বিষয়, যেটা ভারতীয় হিসাবে একটু ভালোই লাগে, কেননা আমাদের সঙ্গে যেভাবে তারা আচরণ করেছে তার একটা মধুর প্রতিশোধ আর কি বলা চলে। যাই হোক, খেলাটা মেন কথা, ক্রিকেটে আমরা খেলা দেখব, সুন্দর খেলা হোক অন্য দলের সঙ্গে। পাকিস্তানের সঙ্গে হয়নি তো কী হয়েছে, ইংল্যান্ড রয়েছে, এদিকে অস্ট্রেলিয়া রয়েছে, নিউজিল্যান্ড রয়েছে, এই সমস্ত দলের সঙ্গে একটা সুন্দর খেলা হোক, সাউথ আফ্রিকা রয়েছে, তো খেলাটা উপভোগ করব আমরা। তো পাকিস্তানের সঙ্গে খেলার কোনো প্রয়োজনই নেই, মানে বাংলাদেশের থেকেও খারাপ অবস্থা, ভারতের সঙ্গে খেলতে এসেছে, কেন তারা এরকম ভয়ে জড়সড় হয়ে যায় না কি হয়ে যায়, ওদের মধ্যেই কাজ, মানে ওরাই বলতে পারে। তো যাই হোক, আমাদের জয়, আমরা তো আলটিমেটলি খুশি, তার সঙ্গে উপরি পাওনা বিরাট কোহলির সেঞ্চুরি।